গুড মর্নিং। ইতুর ঘর সংসারে তোমাদের সকলকে স্বাগত জানাই। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, আর তোমাদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আজ একটা ছুটির দিন, শনিবার। আমরা সবাই চলে এসেছি সপরিবারে, ফ্যামিলির 3 জন আমরা চলে এসেছি। কোথায় এসেছি? এটা এসেছি আমরা কঙ্কালীতলায়, বীরভূমের কঙ্কালীতলা একটা সতীপীঠ। এটা বোলপুর থেকে আসা যায়, লাভপুর থেকে আসা যায়, লাভপুর পঞ্চায়েতের মধ্যেই পড়ে। এখানে কোপাই নদীর তীরে মায়ের মন্দির, দেবীর এখানে, এটা সতীপীঠ। এখানে দেবীর কাঁকাল পড়েছিল। তো আমরা এলাম মন্দিরে। এবার দেখি কি দেখি, এখন চারিদিক ঘুরে ঘুরে দেখি, তারপর তোমাদের দেখাবো। এখন একটু গরমে এখানে বিশ্রাম নিচ্ছি। এই জায়গাটা গাছপালায় ভর্তি। এই দেখো চারিদিকে গাছপালা, প্রচুর মেলার মতো বসে গেছে এখানে, দেখলে। এই দেখো বাবার মন্দিরে চলে এসেছি। চারিদিকটা ঘুরে দেখো, মন্দিরের ভিতরে ঢুকলাম। বাবার মন্দির তো আগে দর্শন করতেই হবে। মায়ের মন্দির দেখার আগে তো বাবাকে একটু দর্শন না করলে হয়। নন্দী মহারাজ আছে, বাবা আছে, কত ভক্ত এসছে এখানে, পুজো দিচ্ছে। এই যে তোমরা দেখো, এই যে নন্দী মহারাজ। এই মন্দিরের ভিতরটা সব দেখলাম। এবার মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে দেওয়ালে কত হর পার্বতীর ছবি দেখো। কোনো জায়গায় বাবা ভোলানাথ স্বয়ং একা, আবার কোনো জায়গায় মাকে নিয়ে সঙ্গে করে। এই দেখো বারান্দায় একটা ফ্যানও ঘুরছে, ভক্তরা বসতে পারবে, হাওয়া পাবে। আর চারিদিকে এমনিতে খোলা, খুব হাওয়া আছে। এবার চলো দেখি, চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখি। এই দেখো সামনে একটা রথ দেখতে পাচ্ছ, আর কত সবুজের ছোঁয়া দেখো, কত গাছ দেখো। মন্দিরটা দেখো কত সুন্দর নতুন করে বানিয়েছে এখন। এই দেখো সব দেওয়ালে দেওয়ালে বাবা ভোলানাথের ছবি, কত সুন্দর লাগছে না দেখতে। আর কি রোদ দেখো চারিদিকে, বাপরে রোদ। এই দেখো গাড়ি পার্কিংয়ের জায়গা, এখানে সব গাড়ি রাখা হয়েছে, আমরাও রেখেছি। এখানে চা খাচ্ছে, টিফিন খাওয়া, চা খাওয়ার সব ব্যবস্থাই আছে, ভক্তরা সব খেতে পারবে। এই যে মন্দিরটা দেখলে কত সুন্দর। এবার আমরা মায়ের মন্দিরে ঢুকছি। ওই যে দূরে দেখতে পাচ্ছ মন্দির, চারিদিকে কত ভক্ত সমাগম দেখো, কত ভক্ত সমাগম হয়েছে দেখো। এই যে ভিখারি, প্রচুর ভিখারি আছে এখানে। এই যে এইখানে হাত ধোয়ার ব্যবস্থা আছে, জানো তো। ওটা পানীয় জল নয়, ওটা হাত ধোয়ারই জল। এলাকাটা বিশাল বড়, বিশাল বড়। ভক্তরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, পুজো দেবে, পুজো ডালি নিয়ে সব দাঁড়িয়ে আছে। এই যে মায়ের মন্দিরে এবার প্রবেশ করছি। ভক্তরা এখানেও কত ভক্ত দেখো পুজো দিচ্ছে। এই যে মাকে দর্শন করো তোমরা। চলো এবার কুণ্ডটা দর্শন করো। এই কুণ্ডই সতীর যে অংশ, কোটিদেশ, সে এখানেই পড়েছিল। এই জলটায় বড় পবিত্র জল। জলটা শ্যাওলা ভর্তি হয়ে গেছে, কিন্তু কোনো খারাপ কিছু নয়, জানো তো। বড় পবিত্র জল, কত পদ্ম ফুল, জবা ফুল জলের মধ্যে পড়ে আছে, দেখছো। জলটা একটু স্পর্শ করলাম, মাথায় নিলাম জলটা। চারিদিকে দেখো পুকুরটা বাঁধানো আছে। তারপর আবার দেখো উঠে এসেছি। এবার গাছতলাগুলো দেখো সব বাঁধানো আছে, ভক্তরা এখানে বসতে পারবে। খুব ঠান্ডা ছায়া, সব গাছের তলাগুলো বাঁধানো আছে। দেখছো এলাকাটা কত সুন্দর দেখো। এই দেখো সব ভক্তরা বসে আছে গাছের তলায় তলায়, সব ছায়ায় বসে আছে। দেখো কত সুন্দর লাগছে। আর এইখানে রান্না হচ্ছে, এটা ভোগ রান্না হচ্ছে মায়ের, দেখলে। আর এখানে কুপন কাটার ব্যবস্থা। তারপর এটা প্রসাদ কক্ষ, এখানে প্রসাদ পাওয়া হবে মায়ের ভোগ হওয়ার পরে। আবার দেখো কত দোকান বসেছে দেখো, চারিদিকে কত জিনিস নিয়ে, সাজগোজের জিনিস, ঘর সাজানোর জিনিস, কি সুন্দর বাচ্চাদের খেলনা, কত কিছু আছে দেখো, কি ভালো লাগছে না। এই দেখো এবার চলে এসেছি কোপাই নদীর ধারে। কোপাই নদীর ধারেই তো মন্দিরটা। চলো এবার নদীর কাছে যাই। এই দেখো সামনে নদী। এই দেখো সিঁড়ি আছে, ভক্তরা অনেকে নেমেছে।
চলো, যা রোদ গরম লাগছে, এবার একটু বসি, চা খাবো, জল খাবো, দেখি কোথায় খাই। কত রোদ দেখো, এই জলের দোকানও পাচ্ছি না। খুব সুন্দর জায়গা। হালকা মিষ্টি। এই দেখো সবাই বসে গেছি লাইন দিয়ে, প্রসাদ কক্ষ এটা। এ কখন প্রসাদ দেবে দেখি। ওই যে দূরে দেখছো সব খাওয়া দাওয়ারগুলো রাখা আছে। এবার মায়ের ভোগ হবে, তারপর সেই প্রসাদ নিয়ে এসে এই খাবারের সঙ্গে মিশিয়ে দেবে, তারপর আমাদের পরিবেশন করবে। সবাই বসে আছি, এবার খাবো আমরা। এটা কঙ্কালতলা হচ্ছে 51 পিঠের একটা পিঠ, এটা শেষ পিঠ। এখানে মায়ের কোনো মূর্তি পুজো হয় না, আশেপাশে গ্রামে কোথাও মূর্তি পুজো হয় না, যেহেতু মায়ের মূর্তি নেই বলে। আর মূর্তি না থাকার উদ্দেশ্য হচ্ছে একটাই, মায়ের যেগুলো গোপন অঙ্গ পতিত হয়েছে সেখানে মায়ের কোথাও মূর্তি নেই। মায়ের 5টা গোপন পীঠ আছে, কঙ্কালী, আপনার মরুতি তেংলাজ, ব্রহ্মরন্দ, করাচিতে, কামাখ্যামা। এই 5টা পীঠ মায়ের গোপন পীঠ, চাক্ষুষ দেখা উচিত নয়। ওই জন্য এখানে মা জলের মধ্যে পড়েছেন, যখন শিব দক্ষযজ্ঞের শেষ পীঠ এটা জল দিয়ে ঝাঁকিয়ে দিয়েছিলেন। এখানে কোনো মূর্তি পুজো হয় না। আদ্যাস্তোত্র পাবেন কোটি তীর্থ ফলন্ত ষোলবদিন আত্মসংশয়, সেই কোটি দেশ হচ্ছে এই কঙ্কালী। এই কুণ্ডেটাই হচ্ছে মায়ের মেন। এই কুণ্ডের জলেই মা কাঠটা পড়েছিল, এবং এই কুণ্ডের জলের মধ্যে যখন কাঠটাকে বাবা কেন নামিয়ে দেন তখন জল দিয়ে আচ্ছাদন করে দিয়েছিলেন। মায়ের মূল বস্ত্র হচ্ছে জলটাই, জলের মধ্যে আবদ্ধ। এটা 18-20 বছর পর একবার দর্শন হয়। এখানে লাখ লাখ লোক দেখেছেন। কামাখ্যায় যেমন সোনা ছাদের ঢাকান আছে, এখানেও সোনা ছাদের ঢাকান আছে। আপামর জনসাধারণ, এখানে লক্ষ লক্ষ জনসাধারণ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে আসে দর্শন করার জন্য। জলটা কোনোদিনই মরে না। বড় বড় সাইড শুকিয়ে যাবে, নদী শুকিয়ে যাবে, কিন্তু এই মায়ের জলটা কখনোই শুকাবে না। আর একটা বিষয়, তো এই জলটা কখনোই পোকা হবে না। আপনি 100 বছর ভরে রেখে দিন বোতলে, কোনোদিন পোকা হবে। আর এই জলটা অসাধ্য সাধন করে। যদি কারো দুরারোগ্য ব্যাধি থাকে, সে যদি প্রতিদিন সেবন করে, সে দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পায়। এমনকি সংসারে সুখ শান্তি বাজার ক্ষেত্রে এই ঘরের জলটা ছিটান, সুখ শান্তি বাজার থাকে। তাই আপামর জনসাধারণ সমস্ত ভক্তদের বিদেশ থেকে মায়ের কাছে ছুটে আসেন, মায়ের কাছে যে যা কামনা বাসনা নিয়ে আসেন, মা কল্পতরু হিসাবে সবাইকে মুক্ত হস্তে দান করেন। নমস্কার, ভালো থাকুন, জগতের মঙ্গল হোক, সকলের মঙ্গল হোক। চলো এবার মন্দির থেকে ফিরে যাচ্ছি, যেখানে গাড়ি আছে আমাদের সেখানে যাই। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই করে কমেন্ট করবে। এবার আমরা সবাই ফিরে যাচ্ছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এখন আছে কিন্তু অনেকটা, খেতে পারবে। ঠান্ডা রোদ্রে গোটা শরীরটা ঠান্ডা হয়ে যাবে। যা গরম, ঠান্ডা খেলে ভালোই লাগছে না।